নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কমিশনের ব্যস্ততা। ভোটার তালিকা চূড়ান্ত করা থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ, আইন ও বিধি সংস্কার এবং পোস্টাল ভোটিংয়ের যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যেই গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সোমবার তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করতে বিটিভি ও বাংলাদেশ বেতারে চিঠি দিয়েছে কমিশন। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন। তফসিল ঘোষণার জন্য সকল প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সার্বিক সহযোগিতার কথাও জানিয়েছে প্রশাসন। তফসিল ঘোষণার জন্য তো প্রস্তুতি শুরু থেকে 24শে নভেম্বর গত বছরের থেকে তো শুরু করা হয়েছে এবং এটা ধারাবাহিকভাবে একটু একটু করে আজকে এই পর্যন্ত এসছে। যখনই নতুন কোনো কিছু আসছে তখন বলা হচ্ছে। সিভিল সার্ভিসের কথা জিজ্ঞেস করেছিলেন, তারা এসে আমাদেরকে জানিয়ে গেছে যে সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। দেশের অভ্যন্তরে সরকারি চাকুরিজীবী ও কারাগারে থাকা ব্যক্তিরা তফসিল ঘোষণার পর থেকে 15 দিনের মধ্যে পোস্টাল ভোটের নিবন্ধন করতে পারবেন। তবে নির্বাচনে কর্তব্যরত ব্যক্তিরা 15 দিনের পরেও নিবন্ধন করার সুযোগ পেতে যাচ্ছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর যারা দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন তারা তফসিল ঘোষণার থেকে 15 দিনের ভিতরে তফসিল ঘোষণা নিবন্ধন করবেন যেন তারা তাদের নির্ধারিত ঠিকানায় আপনার পোস্টাল ব্যালটটা পেতে পারেন। শুধুমাত্র যারা নির্বাচনের কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত হবেন, যাদের ডেপ্লয়মেন্টটা পরে হবে, যেমন আপনার 5 দিন অথবা 7 দিনের জন্য যাদের ডেভেলপমেন্ট হবে পুলিশ বাহিনী অথবা সেনাবাহিনী বা আনসার বাহিনী, তাদের নিবন্ধনটা পরবর্তীতে থাকবে। কিন্তু সরকারি চাকরিজীবী এবং যারা আইনি হেফাজতে আছেন তাদেরটা 15 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও উৎসবমুখর হবে বলে আশাবাদ ব্যক্ত করছে নির্বাচন কমিশন।